আজকে তৈরি করব একটু ঝাল একটু মিষ্টি সবার খুবই পছন্দের কোরিয়ান নাগা চিকেন উইংস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নুসাই বানিশি লাইফস্টাইল। চিকেনের যে কোনো পিস দিয়ে কিন্তু এই রেসিপিটা করা যাবে, তবে আমার কাছে উইংসটাই বেশি ভালো লাগে। একদমই চটজলদি কম উপকরণে কম সময় তৈরি করে নেওয়ার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন বেশি কথা না বলে রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি সব উপকরণগুলো নিয়েছি, এবার পরিমাণগুলো দেখিয়ে দিচ্ছি। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়া মাত্র আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যায় আর আপনারা আমার ভিডিওটি সময় করে দেখে নিতে পারেন। তো যাই হোক, কথা বলতে বলতে আমরা মূল কাজে চলে আসলাম। এখানে আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মশলাগুলো মাংসের সাথে মিশিয়ে নেব। তো এই তো আমাদের মাংসগুলো মাখিয়ে নেওয়া হয়ে গেল। এবার মাংসগুলোকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখানে আমি 3টা ডিম নিয়েছি। এবার ডিমগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এই তো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার 3 কাপ পরিমাণের ময়দা নিয়েছি। ময়দার সাথে মাংসগুলোকে ভালো করে মেখে নিয়েছি। এই তো ভাজতে এসে পড়লাম। এবার হালকা আছে মাংসগুলোকে ভাজতে হবে। জালটা বাড়িয়ে দিলে কিন্তু পুড়ে যাবে। আরেকদিকে আমাদের নাগামরিচ কাটার আয়োজন চলছে। রান্না করতে চলে আসলাম। এখানে আমি হাফ কাপ সয়াবিন তেল নিয়েছি, আর এর ভিতরে সামান্য কিছু রসুন কুচি দিয়েছি। এই তো রসুন কুচিগুলো হালকা ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি 3 পদের সস ব্যবহার করেছি: সয়া সস, টমেটো সস, চিলি সস। তো যাই হোক, সব সসগুলো একসাথে দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। এখানে আমি 3 টেবিল চামচ চিনি দিয়েছি। মশলাটা আমাদের রেডি। এবার এর ভিতরে কেটে রাখা নাগামরিচগুলো দিয়ে দিব। এবার মাংসগুলোকে দিয়ে দিব। এবার 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দেব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের কোরিয়ান নাগা চিকেন উইংস। আমার মনে হয় আপনারা দেখেই বুঝে গেছেন এই কোরিয়ান নাগা চিকেন উইংসটা কতটা মজা হয়েছে। আসলেই কিন্তু এই নাগা উইংসটা অনেক বেশি মজা হয়েছে। একটু ঝাল একটু মিষ্টি, উপরে ক্রিসপি আর ভিতরে হয়েছে অনেক জুসি। বানাতে সময় লাগবে একদমই কম, আর অনেক বেশি সহজ। তাহলে আর দেরি কেন, আজকেই বাসায় একবার ট্রাই করে ফেলেন। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আল্লাহ হাফেজ।